ছাত্র নেতারা যে বৈষম্যবিরোধী ছাত্র নেতা আন্দোলন ডেকেছিলেন কোন স্বাধীনতার জন্য নয়, গণতন্ত্রের জন্য নয়, স্বাধীনতা বৈষম্য বিরোধী আন্দোলন ডেকেছেন শুধুমাত্র কোটা ভিত্তিক আন্দোলন। ওই কোটা ভিত্তিক আন্দোলনের মধ্যে যখন ছাত্রদের গ্রেপ্তার করে সেই ডিবি বসে নেওয়া হয়েছিল তখন তারা সেলেটা করেছেন, তারা যেখানে তারা তারা প্রত্যাহার করতে চেয়েছেন। জননেতা তারেক রহমান আমাদেরকে বলেছেন কোটার মধ্যে যাও না, গণতন্ত্রের জন্য রাজকার্য করো। আমাদের প্রায় 500 শতাধিক নেতা কর্মী শাহাদাত বরণ করছে। ওই 5 তারিখের জয় শুধু ছাত্র জনতা নয়, বিএনপি জয়। বিএনপি রাস্তায় নেমেছিল, তারেক রহমান নির্দেশ দিয়েছিল বলে ওই 5 তারিখে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা বলতে চাই আজকে উদ্দেশ্যে বলতে চাই, আপনি একজন সজ্জন ব্যক্তি, আপনার বিরুদ্ধে মামলা করা হয়েছিল। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন ইনোসেন্ট বিরুদ্ধে মামলা হয়েছে, সম্পূর্ণ মিথ্যা পরিকল্পিত। আপনি নিজেও জানেন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলাগুলো দেওয়া হয়েছে সমস্ত মামলাগুলো মিথ্যা পরিকল্পিত। তারেক রহমানের বিরুদ্ধে যে মামলাগুলো দেওয়া হয়েছিল সমস্ত মামলাগুলো মিথ্যা এবং পরিকল্পিত। শুধু আমাদের বিরুদ্ধে নয়, কবরবাসীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল। তাদের বুঝতে পারেন যে কবরের মানুষও শেখ হাসিনার কাছ থেকে মুক্ত পায় নাই। তাদের প্রমাণ হয় সমস্ত মামলাগুলো প্রহসনের মিথ্যা। প্রফেসর ইউনূস সাহেব আপনার সমস্ত মামলাগুলো প্রত্যাহার করা হলো। কেন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহার করা হলো না? কেন তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহার করা হলো না? কেন কবরবাসীর বিরুদ্ধে যে মামলাগুলো দেওয়া হচ্ছে তাদের মামলাগুলো প্রত্যাহার করা হয় নাই? আমি ইউনূসকে বলতে চাই, আপনি নিজে জানেন এই সরকারের অধীনে ঘটনাগুলো তাই দ্রুত বেগম খালেদা জিয়ার, তারেক রহমানের বিরুদ্ধে এবং জাতির বিরুদ্ধে যে মামলাগুলো দেওয়া হয়েছে, আপনি গণতন্ত্রের প্রতি আস্থা থাকলে, দেশের প্রতি আস্থা থাকলে সার্বভৌমত্ব রক্ষার জন্য এই মামলাগুলো দ্রুত তুলে নেন। দ্রুত মামলাগুলোকে খারিজ করে দেওয়ার জন্য আপনাদের সুপারিশ করছি। ইতিহাস করার জন্য যেটা দেশ নায়ক জনাব তারেক রহমান ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে ইতিহাস তৈরি করেছে। স্বৈরাচার এরশাদের বিদায় ঘটেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীন সংগ্রামের মাধ্যমে। তখন ওই শেখ হাসিনা জামাতে ইসলাম ঐক্যবদ্ধ হয়েছিল ওই ফ্যাসিস্টের বিরুদ্ধে, না গিয়ে তারা তাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছে। একজন আরেকজনের প্রতি আঙ্গুল তুলে নিজেদেরকে দুর্বল করবেন না, আরো অনেক পথ অতিক্রম করতে হবে। কারণ আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের নেতৃত্ব দেবে। ভাইরা আমার নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান এখনো দেশের মাটিতে ফিরে আসতে পারেন নাই। কেন পারছেন না? কেন সেই পরিবেশ এখনো সৃষ্টি করা হয় নাই? কেন এখনো সবকিছু মিথ্যা ষড়যন্ত্র প্রতিহিংসা বশত সকল মামলা কেন একদিনে প্রত্যাহার হলো না? এগুলো বিবেচনায় করেন। ছাত্ররা বসিয়েছে, ডক্টর ইউনূস সাহেব বসে গদি ছাড়তে পারছেন না। এত সোজা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতারা হার মানবেন না। এখন আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানকে সেই ভয় এখনো যায় নাই। আজকে এই সরকারও একবার 2টা মামলা প্রত্যাহার করে আবার 5টা 10টা মামলা আপিল করে যে এই মামলাগুলো আমরা শুনবো, আলোচনা হবে। যে মামলাগুলো মিথ্যা, যে মামলাগুলো ম্যানিপুলেট করে মামলা হয়েছে, একটা ঘটনা সত্য না, এটা শোনার কোনো প্রয়োজন নাই। এগুলা অপপ্রত্যাহার হওয়া দরকার। আমাদের নেত্রী মামলা প্রত্যাহার হয়েছে, কেন এখন আমাদের প্রিয় নেতা তারেক রহমানের মামলা প্রত্যাহার হয় নাই? আজকে বিএনপি নেতাকে নিয়ে এটা নিয়ে অনেকে টেনশন আছে এবং আমরা অনেকে মনে করছি যে এমনও হতে পারে আর কিছুদিনের পর আমাদের প্রিয় নেতা মামলা প্রত্যাহার না হলে আমাদের নতুন আন্দোলন সংগ্রাম করতে হবে। সেটার জন্য আপনাদেরকেও প্রস্তুত থাকতে হবে। আমরা বলতে চাই আজকে একটা কঠিন সময়, আজকে আমরা এই সমাবেশ করছি, এই কর্মশালা করছি,
অনেক জায়গায় এমনও ঘটা আছে যে নিজেরা নিজেদেরকে থানায় কোর্টে মামলা করছে, অভিযোগ করছে। আমি একটা কথা ভাবে স্পষ্ট করে বলতে চাই, এই মামলা করে 16 বছর আমার নামে এখনো 53টি মামলা, আমি 3 বার জেল কেটেছি। আমাদের শত শত নেতা কর্মী আশীর্বাদের সাপারে পৌরসভাতে জেল কেটেছে, মামলা এখনো তারা কোর্টে হাজিরা দেয়। এই নতুন করে মামলা দিয়ে কোনো ব্যক্তিকে ছোট করা যাবে না, খাটো করা যাবে না, কাউকে থামানো যাবে না, দমানো যাবে না। আমরা 15 বছর ঢাকা পরীক্ষা দেওয়া, সেই পরীক্ষা দিয়ে আমরা দিয়ে এসেছি। দায়িত্ব হলো যারা আমাদের বাড়ি দেখিয়ে দিয়েছে, যারা থানায় বসায় পরিকল্পনা করেছে, ওকে ধরতে হবে, ওকে রিমান্ডে নিতে হবে, তাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। এই দলে একটা এটা পড়ে আজকে আপনি বিএনপি হয়ে গেছেন, আপনি ভাইবেন না এই 3 দিন না, আপনার নামে মামলা আছে, কিন্তু আগামীকাল 7 দিন পরে 15 দিন পরে মামলা হবে। আওয়ামী লীগে আপনার পথ আছে, আমাদের কাছে ছবি আছে, আমরা কোনো কিছু ভুলা যায় নাই। আসছেন আগামীতে আসতে হলে এত সহজে আসবেন না। আপনারা কোথায় থাকেন, আপনাদের বাড়ি ঘরও আমরা চিনি, আপনারা কি করেছেন আমরা আসতে পারি নাই, বাড়িতে থাকতে পারি নাই, অনেকে বাড়িঘর ভাঙছে। আজকে আমার স্বাবলম্বী আছে, আমার বাড়িঘর ভাঙলে আমি মেরামত করতে পেরেছি। আজকে আমার টাকা আছে, আমি জেল থেকে তাড়াতাড়ি বের হয়েছি। যাদের টাকা নাই, যাদের বাড়িঘরের অবস্থা অত ভালো না, যারা স্বাবলম্বী না, তারা তাদের বাড়িঘর ঠিক করতে পারে না, তাই বলে তারা ভুলে গেছে আপনারা কি করছেন, কেউ কিছু বলে নাই। রাষ্ট্র তাদের ব্যবস্থা নিলে আমাদের বিএনপি নেতা কর্মী আপনাদের ব্যবস্থা নিবে, কারণ আপনারা আবার ক্ষমতা আসতে আমরা তো এলাকায় থাকতে পারবো না, হাজার হাজার নেতা কর্মী আবার পড়ে যাবে। আপনাদের তো এই সুযোগ দেওয়া হবে না। দল করলে আস্তে ধীরে করেন।